ঢাকার পাশে পূর্বাঞ্চলে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর সেই মেলাতে ঘুরতে আসছি, সম্পূর্ণ বিষয় এক্সপ্লোর করে দেখাবো। আশরাফুল কিন্তু সাথে আছে, ব্যাপারটা কিন্তু জমছে ভালো। ওকে, তো দেখা যাক কি হয় না হয়। রোদের প্রচণ্ড তাপ। ঢাকার একটু দূরে পূর্বাঞ্চলে একটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে পড়েছে। প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে এখানেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। এই বছরই যথাক্রমে তাই শুরু হয়েছে। আর এটা দেখার জন্য আসছি এবং এক্সপ্লোর করছি বিস্তারিত। আপনারা থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে উপভোগ করুন সমগ্র বাণিজ্য মেলার সকল সৌন্দর্য। লেটস গো। আপনাকে বাণিজ্য মেলায় যেতে হলে যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে কুড়িল বিশ্ব রোড এই এলাকায়। তার পাশে আছে টিকিট কাউন্টার, যেখান থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা রয়েছে। বিআরটিসি যে সরকারি বাস, সেগুলোতে 35 টাকা করে টিকিট নেয় এবং দোতলা বাসগুলো কিন্তু এখান থেকে একটার পর একটা ছেড়ে যাচ্ছে মেলার উদ্দেশ্যে। আমরা অলরেডি চলে এসেছি টিকিট ক্রয় করার। তারপর বাসগুলো কিন্তু একে একে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, তেমনি সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনাকে গাড়িতে উঠতে হবে। ফাইনালি এখন আমরা কিন্তু বাসে উঠে পড়লাম এবং বাস যাত্রা শুরু করলো মেলার উদ্দেশ্যে। 300 ফিট বর্তমানে সবচেয়ে পরিচিত যে রাস্তা, সেই রাস্তার ভিউটা দেখতে দেখতে আমরা কিন্তু আগাচ্ছি মেলার দিকে। ভবনগুলো বেশ চমৎকার দেখাচ্ছে এবং রাস্তাটা নতুন করেছে, তাই অনেকটা স্মুথ, খুব ইজিলি অল্প সময়ে চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। ফাইনালি এখন আমরা গাড়ি থেকে নামলাম এবং দেখতেই পাচ্ছেন কিরকম মানুষের সমাগম হয়েছে মেলায়। এখন কিন্তু প্রায় দুপুর, তারপরে কিন্তু প্রচন্ড মানুষের চাপ। আর মেলায় প্রবেশের জন্য আপনাকে প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে। অনেকগুলো বুথ রয়েছে, আশরাফুলকে কিন্তু পাঠিয়ে দিচ্ছি টিকিট ক্রয় করার জন্য। আমি এখানে ভিডিও দান করছি। পুরুষ এবং মহিলার জন্য ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে। ওকে, টিকিট ক্রয় করা শেষ করে এবার মেলায় ঢুকতেছি। ফাইনালি মেলার এই যে সিনারিটা বা এই স্থানটা কিন্তু বেশ চমৎকার। সামনের দিকে আগাচ্ছি আর যাচ্ছি হচ্ছে মূল প্যাভিলিয়নে ঢুকার জন্য। হাঁটতেছি আর চারপাশটা দেখতেছি, বেশ চমৎকার ছিল পরিবেশটা, রুদ্র উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, খুব সুন্দর একটা পরিবেশ। এখন মূল প্যাভিলিয়নে ঢুকি, আর নয় দেরি, ফটক ধরেই প্রবেশ করলাম মূল প্যাভিলিয়নে। প্রবেশ করতেই প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে বা গণ অভ্যুত্থান যেটা হয়েছিল তার কিছু ছবি বা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা স্পট এবং এর বিপরীত পাশে আরও একটা স্পট তৈরি করা হয়েছে, যেখানে জুলাই অভ্যুত্থানের বা যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটার কিছু প্রতিচ্ছবি বা ছবি এরকম তুলে দেওয়া হয়েছে। এগুলা দেখতে দেখতে আমরা আরো কিছু প্যাভিলিয়ন আছে, সেগুলো দেখবো একে একে ধাপে ধাপে। বর্তমান সময়ে আকিজ গ্রুপ কিন্তু একটা খুবই পরিচিত গ্রুপ। তারা কিন্তু এই মেলাতে তাদের নিজেদের জিনিসপত্র বা আসবাবপত্রের প্রদর্শনীর জন্য, প্রোডাক্টের যেসব আছে সবগুলো প্রদর্শনীর জন্য যেই দোকানটা বা যে স্পটটা তারা তৈরি করেছে সেটা কিন্তু সকলে নজর কেড়ে নিচ্ছে। চলুন এক নজরে দেখে আসি আকিজের প্রোডাক্টগুলো। তাছাড়া রিসেন্টলি আকিজ তাদের কিছু গাড়ি লঞ্চ করেছে, সেগুলো কিন্তু মেলা প্রবেশের পূর্বেই দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার। এখানে কিন্তু আমি দু একটা ছবিও তুললাম, সেগুলো বেশ ভালো লাগছে এবং আপনার সাথে শেয়ার করছি বিষয়টা।
বাণিজ্য মেলা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে প্রায় সব রকমের জিনিস পাওয়া যায়। যেমন এখানে এসে আপনার মনে হয়েছে আপনি কক্সবাজার এসেছেন, এই দেখাচ্ছি ব্যাপারটা। এখানে এসে কিন্তু এক প্রকার কক্সবাজারে ফিল পাবেন, কারণ হচ্ছে দেশের আপনি বর্ডারে অর্থাৎ সীমান্ত এলাকায় গেলে যে সকল ভারতীয় প্রোডাক্ট অথবা আচারের যে একটা ব্যাপার স্যাপার, সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে। তো এক নজরে দেখায় আপনাদের এই স্পটটা আসলে কত চমৎকার। আমরা একটু আচার নিলাম এবং খাইলাম, এটার টেস্ট খুবই চমৎকার, বলার অপেক্ষা রাখে না। আর এই পাশটা হচ্ছে কসমেটিক্স প্রসাধনী, অর্থাৎ কসমেটিক্সের যে জিনিসগুলো এমনি নর্মালি মেলায় পাওয়া যায়, কাচের চুড়ি, তাছাড়া আরও আনুষাঙ্গিক যেগুলো আছে, ওই সব রকমের কসমেটিক্স প্রসাধনী কিন্তু এই মেলায় আছে। আপনারা নিতে পারেন, দেখতে পারেন, কিনতে পারেন। আসলে বাণিজ্য মেলায় কি নেই, প্রায় সব রকমের জিনিসপত্র, সব রকমের আনুষাঙ্গিক যা লাগে আপনার সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বাণিজ্য মেলায়। খাবার জিনিস, পোশাক বলেন, কেনাকাটা করতে চাচ্ছেন, কসমেটিক প্রসাধনী, তাছাড়া ব্লেজার, বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়িকগণ, তারপর দেশি পণ্য, বিদেশি পণ্য, প্রায় সকল রকমের পণ্যের সমাহার কিন্তু এখানে রয়েছে। স্পেশালি যদি বলা হয় যে চোখে পড়ার মতো, সেটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এবং দেশি প্রোডাক্ট, আর হচ্ছে তুর্কির কিছু দোকান আছে, আরও বিভিন্ন দোকানপাট রয়েছে যেগুলো একে একে করে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। টার্কির যেই বিখ্যাত আইসক্রিম আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই মেলায়। নেচে গান গেয়ে উৎসবে মাতোয়ারা হয়ে কিন্তু আইসক্রিমটা খেতে পাচ্ছেন, এক প্রকার অন্যরকম অনুভূতি, যেটা আপনি সামনাসামনি দেখতে পাচ্ছেন। এই ফিলটা কিন্তু নেওয়ার জন্য আপনাকে এই মেলায় আসতে হবে, তাহলে কিন্তু এখানে পাচ্ছেন চমৎকার বিনোদন। এখন যে পাশটা দেখছি এটা হচ্ছে মেলার মূল প্যাভিলিয়নগুলোর অন্যতম জায়গা। এখানে অজস্র স্টল রয়েছে যেগুলো খুব নাইসলি ডেকোরেট করা হয়েছে। স্পেশালি যদি বলতে হয় যে মিনিস্টার, তারা কিন্তু তাদের বিজ্ঞাপন শো করছে, আর এখানে তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, যেমন মিনিস্টারের কুকার, তারপর ওয়াশিং মেশিন সহ ডিফারেন্ট টাইপের জিনিসপত্র কিন্তু রয়েছে। আর এই পাশে হচ্ছে ভীষণও কিন্তু কোনো অংশে কম নয়, তারা তাদের পণ্যের সুন্দর বিজ্ঞাপন কিন্তু প্রদর্শন করছে। আর এটা হচ্ছে যমুনা কিন্তু বেশ কিছু বাইক লঞ্চ করেছে নতুন, সেগুলোই কিন্তু প্রদর্শিত হচ্ছে। তাছাড়া উপচে পড়া মানুষের ভিড় তারা কিন্তু দেখছে, আর এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন বিস্তারিত যে কোনটার কি প্রাইস, কি রকম ফিজিবিলিটি, কি সুযোগ সুবিধা রয়েছে এর বিস্তারিত। এবং তাদের কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আছে, যেমন ওয়াশিং মেশিন ওই পাশেও ছিল, ওই পাশেও আছে, কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এখন দেখাচ্ছে হচ্ছে ওয়ালটন, দেশি পণ্যের দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড
ওয়ালটন কিন্তু তাদের এসির যে বিজ্ঞাপনটা সেটা খুব সামনাংশে রেখেছে। তাছাড়া ওয়ালটনের আরো বেশ কিছু পণ্য আছে যেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এখন দেখতে হচ্ছে BMTF লিমিটেড এক্সেলেন্স ইন প্রোডাকশন। তাদের কিছু পণ্য আছে যেমন চেয়ার, সোফা, এই ধরনের পণ্য। এগুলো আপনি এখানে পেমেন্ট করে অথবা অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন। নির্দিষ্ট কিছু পেমেন্টের মাধ্যমে হোম ডেলিভারি হয়, এই সার্ভিসটা কিন্তু এখানে রয়েছে। আর পাশে কিন্তু আরও কিছু শৌখিন জিনিসপত্র আছে, বাসার আসবাবপত্র যেগুলো, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। বেশ মানুষের উপচে বেড়াবে, তারা কিন্তু এগুলো দেখছে এবং উপভোগ করছে। এই বিষয়গুলো আপনার কিছুটা টাকা পেমেন্ট করার পর নির্ধারিত সময়ের মাধ্যমে এগুলো আপনার বাসায় কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে। এই সুবিধাটা হচ্ছে এই ব্যাপারে। স্পেশালি ঢাকায় জামদানি হাউস আসছে এখন। এখানে বিভিন্ন রকমের জামদানি রয়েছে, 2000, 3000, 5000 এবং আরো কিছু কম বেশি রকম দামে কিন্তু রয়েছে। আর পাশে হচ্ছে চায়না কালেকশন, এখানে নিত্য নতুন চায়না কাপ্তান হিজাব পাওয়া যায়। দেখতে পাচ্ছেন অজস্র কাপড়ের ছড়াছড়ি। এখান থেকে আপনি আপনার পছন্দের কাপড়টি সংগ্রহ করতে পারেন। এই পাঁচটা হচ্ছে ল্যাম্পপোস্ট। আপনার ঘরে সৌন্দর্য বাড়াতে এখান থেকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ল্যাম্পপোস্ট। এগুলা 2000, 3000, 5000 ভিন্ন ভিন্ন রকম দামের রয়েছে। এখানে শুধু শাড়ি কসমেটিক্স বিষয়টা এমন নয়, জুতার কিন্তু হিউজ কালেকশন রয়েছে। মেন্স এবং ওমেন উভয়ের কিন্তু অল টাইপ অফ জুতা রয়েছে, এইগুলো আপনার কালেক্ট করতেন। তাছাড়া এই পাশে দেখতে পাচ্ছেন শুধুমাত্র লেডিস জুতা। তার পাশেই রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের চামড়ার এবং রেক্সিনের বেল্ট। এখন যে প্লেসটা দেখতে এটা হচ্ছে জুট ভেরিফিকেশন প্রমোশন। এখানে পাটের তৈরি প্রায় সকল প্রকার পরিবেশ বান্ধব সামগ্রী কিন্তু রয়েছে, যেগুলো দেখতেও বেশ চমৎকার। এই মেলা পেভিলিয়নে টেস্ট অফ লাইফ প্রাণ অথবা মিস্টার নুরুস যেটা বলে সেটা কিন্তু তাদের চমৎকার দুটি স্টল রয়েছে। এখানে কিন্তু তারা তাদের সকল প্রোডাক্টের ভালো একটা বিজ্ঞাপন প্রদর্শন করছেন। উপচে পড়া মানুষের, আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু এক কাপ চা বা কফিতে মেতে উঠতে পারেন এই প্রাণের স্টল থেকে। তাছাড়া মেলা পেভিলিয়নে কিন্তু বাচ্চাদের অজস্র রকমের খেলনা রয়েছে, পুতুল টুতুল সহ। এক পাশে আছে হচ্ছে বাসার বিভিন্ন রকম আসবাবপত্র, যেমন ট্রে এবং পণ্য সামগ্রী, যেগুলো আপনি ইজিলি ক্রয় করতে পারেন, দেখতে পারেন, নিতে পারেন এবং কাজে লাগাতে পারেন।
স্পেশাল একটা কথা বলতে হয়, শিশুদের পরিচর্যার জন্য এখানে রয়েছে মা ও শিশু পরিচর্যা কেন্দ্র। এই মেলায় সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনার যদি যে কোনো প্রকারের ব্যাংকিং সুবিধাটা কিন্তু খুব ইজিলি পাচ্ছেন, যেমন ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই ধরনের ব্যাংকিং যে খাতগুলো রয়েছে তারা কিন্তু তাদের এটিএম এবং বুথ এবং ব্যাংকিং সেবাটা দিচ্ছে। এই বাণিজ্য মেলার সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ বিষয়গুলোর একটি হচ্ছে এই রুটি মেকার। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সারি সারি করে সাজানো আছে রুটি মেকার। এটি দিয়ে খুব সহজে কিন্তু রুটি তৈরি করা যায় এবং দামও কিন্তু বেশ 2200, 3000, 3200, 3800 ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টের আছে। আর এই পাশে দেখায় এবার, লেটস গো, এখানেও আরো কিছু রুটি মেকার আছে। এখন যেই পাঁচটায় চলে আসছে, এটা হচ্ছে আপনি বাসা করবেন, ডিজাইন খুঁজে পাচ্ছেন না, চলে আসুন বাণিজ্য মেলায়। নতুন সব চমকপ্রদ ডিজাইন কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। এক কাপ কফি হবে আর সাথে হবে ডিজাইন। খুবই চমৎকার একটা বাসার ডিজাইন রেডিমেড করা আছে, দেখতে পাচ্ছেন। এখন আপনাকে দেখাচ্ছি তুর্কির সেই বিখ্যাত সব কার্পেট। তুর্কি থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে বাণিজ্য মেলার সুবাদে নতুন নতুন চমকপ্রদ সব কার্পেট। এগুলোর ডিজাইন অত্যাধুনিক এবং আধুনিক মানের। তাছাড়া এই শীতের দিনে কিন্তু বেশ প্রয়োজনীয় একটি বস্তু হচ্ছে এই কার্পেট। এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন খুবই ইজিলি, দরদাম করে নিতে পারেন। বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন দামের কিন্তু রয়েছে। এক নজরে চলুন দেখে ফেলি কি কি কার্পেট আছে এখানে। আর এই পাশে হচ্ছে ইন্দো ইরানিয়ান কার্পেট, টার্কি কার্পেট। এই বাণিজ্য মেলায় শুধু যে বড়দের কথা চিন্তা করেছে বিষয়টা এরকম নয়, ছোটদের জন্য অসংখ্য রাইড রয়েছে। এখানে আপনার ছোটদেরকে নিয়ে আসতে পারেন। ভিন্ন ভিন্ন সব ভেরিয়েন্টের রাইড আছে যেগুলো উপভোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন সামনে চরকি কিন্তু ঘুরতেছে, এখানে উঠতে পারে, আনন্দ বিলাসে মেতে উঠতে পারে। তার আরও একটা পাশ আছে, দেখাচ্ছি সেটা। সেখানে আপনি পানির উপর যে খেলা করতে পারে সেই ব্যাপারটা আছে। আর এই পাশটা হচ্ছে কিড জোন, বাচ্চারা খেলাধুলা করছে, তাদের জন্য আলাদা একটা সেক্টর তৈরি করা হয়েছে যেখানে বাচ্চা তাদের মনের আনন্দ বা অনুভূতি প্রকাশ করার জন্য খুব চমৎকার সময়টা পাচ্ছে।
আপনি যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনার খাবারের প্রয়োজন। আর বাণিজ্য মেলায় এই যে দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা গরম নান রুটি আর সাথে আছে গ্রিল অথবা এক কাপ চায়ে মেতে সময়টা পার করে কিন্তু দারুণ সব খাবার এখান থেকে উপভোগ করতে পারেন। তাই বলা যায় যে এই বাণিজ্য মেলা কিন্তু সব রকমের প্রস্তুতি নিয়ে এবং সকল প্রকার জিনিসপত্র নিয়ে কিন্তু বসেছে। আপনি আপনার মনের যত আকাঙ্ক্ষা আবেগ সব কিন্তু এখান থেকেই পূরণ করতে পারেন। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর খুবই শীঘ্র আসছে নতুন কিছু ভিডিও, নতুন কিছু আপডেট, সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং অপেক্ষা করবেন নিত্য নতুন ভিডিওর জন্য। তাহলে আজকের এই ব্লগ ভিডিও থেকে অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু গল্প নিয়ে, নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।